এত রাতে কেনে ডাক দিলি প্রাণ কোকিলা রে, ও তুই এত রাতে কেনে ডাক দিলি, এত রাতে কেনে ডাক দিলি প্রাণ কোকিলা রে, ও তুই এত রাতে কেনে ডাক দিলি। নিভা ছিল মনের আগুন, দ্বিগুণ জ্বালাইলি প্রাণ কোকিলা রে, আমায় এত রাতে কেনে ডাক দিলি। আম ধরে থোকারে থোকা, তেঁতুল ধরে বেকা, হায়রে তেঁতুল ধরে বেকা, আমার আসবে বলে শ্যামকালা চাল, নাহি দিল দেখা প্রাণ কোকিলা রে, আমায় এত রাতে কেনে ডাক দিলি, ও তুই এত রাতে কেনে ডাক দিলি প্রাণ কোকিলা রে, ও তুই এত রাতে কেনে ডাক দিলি। আম গাছে আম ধরে, জাম গাছে জাম, হায়রে জাম গাছে জাম, আমি পন্থের দিকে চাইয়া থাকি, আসেনি মোর শ্যাম প্রাণ কোকিলা রে, আমায় এত রাতে কেনে ডাক দিলি, ও তুই এত রাতে কেনে ডাক দিলি প্রাণ কোকিলা রে, আমায় এত রাতে কেনে ডাক দিলি। নিভা ছিল মনের আগুন, দ্বিগুণ জ্বালাইলি প্রাণ কোকিলা রে, আমায় এত রাতে কেনে ডাক দিলি, আমায় এত রাতে কেনে ডাক দিলি প্রাণ কোকিলা রে, আমায় এত রাতে কেনে ডাক দিলি, আমায় এত রাতে কেনে ডাক দিলি, আমায় এত রাতে কেনে ডাক দিলি। দুলি, সুজন, একি সুজন, দারোগা বাবু আপনি ওকে ছেড়ে দিন। দারোগা বাবু ও নির্দোষ,
আপনার দোহাই লাগে দারোগা বাবু, আমার কাছ থেকে আপনি ওকে কেড়ে নেবেন না দারোগা বাবু। না, ওকে ছেড়ে দেওয়া যাবে না। চলো, তোমাকেও থানায় যেতে হবে। সুজন, এ কি হয়ে গেল সুজন? কেঁদো না, কেঁদো না তুলি। আমনি করে কেঁদে কেঁদে আমাকে তুমি দুর্বল করে দিও না তুলি। এমন তো হবার কথা ছিল না তুলি। তোমাকে নিয়ে আমি একটি সুখের নীড় বেঁধেছিলাম, কিন্তু জানি না কোন পাষাণ্ড আমাদের সেই সুখের ঘরে আগুন ধরিয়ে দিল। অমন করে বলো না সুজন, এমন করে বলো না। আমার জন্য তুমি কোনো চিন্তা করো না। তোমার দুলি তোমারই থাকবে সুজন। যতদিন তুমি জেল থেকে ছাড়া না পাবে, ততদিন পর্যন্ত তোমার দুলি তোমার পথ চেয়ে বসে থাকবে সুজন। তোমার পথ চেয়ে বসে থাকবে। আর খেতো না তুলি, ভাগ্যে যা আছে তা তো হবেই। তুমি শুধু আমাকে দোয়া করো দুলি, আমি যেন তাড়াতাড়ি জেল থেকে ফিরতে পারি, ফিরে তোমার কাছে আসতে পারি, তোমার কাছে আসতে পারি। অর্ডার, অর্ডার। আসামি স্বজনকে আদালতে হাজির করা হোক। মহামান্য আদালত, আমি অত্র মামলার আসামি পক্ষের উকিল, আমি এই মামলার বাদী নায়েব মশাইকে কিছু প্রশ্ন করতে চাই। আদালতের অনুমতি প্রার্থনা করছি এর অনার। আপনি বলুন, যাহা বলিব সত্য বলিব, যাহা বলিব সত্য বলিব, সত্য বই মিথ্যা বলিব না, সত্যময় মিথ্যা বলিব না, এবং কোনো কিছু গোপন এবং করিব কোনো না। কিছু গোপন করিব না। আচ্ছা নায়েব মশাই, দুলারি ওরফে দুলি আপনার কি হন? দুলি আমার গায়ের গদাই মণ্ডলের মেয়ে। গদাই মণ্ডলের মেয়ে দুলি, কিন্তু আপনি স্বজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ করেছেন কেন? যাই হোক মহামান্য আদালত, এখানে এ কথা কি প্রমাণিত হয় না যে দুলির বাবা গদাই মণ্ডল তিনি আমার মক্কেলের বিরুদ্ধে কোনো অভিযোগ করেননি, অভিযোগ করেছেন নায়েব মশাই। এতে কি একথা প্রমাণিত হয় না যে সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হয়ে আমার মক্কেল স্বজনকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে উক্ত মামলাটি দায়ের করা হয়েছে? অবজেকশন ইওর অনার। মহামান্য আদালতের কাছে আমার আবেদন, অত্র মামলার ভিকটিম বাদীপক্ষের দুলারি ওরফে দুলিকে আদালতে হাজির করা হোক। ওনাকে আমার কিছু প্রশ্ন করার আছে। আবেদন মঞ্জুর করা হলো। দোলারিকে আদালতে হাজির করা হোক।